প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের অসমতার গুরুত্বপূর্ণ একটা সমস্যার সমাধান করব। আমি তোমাদের গত ক্লাসে অসমতার মডুলাস থাকলে কিভাবে করতে হয় সেটা দেখিয়েছিলাম। অর্থাৎ মডুলাস যদি একাধিক থাকে সেখানে মডুলাসও ছিল আবার সংখ্যাও ছিল, সেই ক্ষেত্রে আমরা কিভাবে সমস্যার সমাধান করব সেটা আমরা দেখেছি। আজ আমরা দেখব শুধুমাত্র যদি মডুলাস থাকে তাহলে কিভাবে সমাধান করতে হবে। দেখো মডুলাস যে অঙ্কটা আমরা দিয়েছি, দেখো বাম পাশে মডুলাস, ডান পাশে মডুলাস, লেস অর ইকুয়াল টু, অর্থাৎ গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস অর ইকুয়াল টু যাই থাকুক না কেন এখানে দুটোই কিন্তু মডুলাস আছে, অর্থাৎ একের অধিক মডুলাস আছে, কোনো সংখ্যা নাই। এই ক্ষেত্রে আমরা কিভাবে সমস্যার সমাধান করব। তাহলে আমরা মডুলাস যে কোনো অঙ্কের অর্থাৎ সমাধান করার জন্য মডুলাসের ধারণাটা স্পষ্ট হতে হবে। তাহলে আমরা মডুলাস আসলে কি, মডুলাস বা পরমান বলতে আমরা কি বুঝি? মডুলাস এক্স, এটার অর্থ হলো ধনাত্মক এক্স যখন এক্স গ্রেটার দেন 0, অর্থাৎ এক্স যদি ধনাত্মক হয় তাহলে তার উত্তর হবে এক্স। আবার যদি এর উত্তর মাইনাস এক্স হবে কখন? যখন এক্সটা ঋণাত্মক হবে। অর্থাৎ এই মডুলাসের মধ্যে এক্স এর মান যদি মাইনাস বসানো হয় তাহলে উত্তর হবে মাইনাস এক্স। আবার এর উত্তর হবে এক্স ইকুয়াল টু 0 যখন এক্স এর মান 0, অর্থাৎ মডুলাস 0 মানে হলো 0। তাহলে দেখো মডুলাস এক্স এর অর্থই কিন্তু হলো 3টা। তাহলে আমাদের মনে রাখতে হবে এই মডুলাস এক্স না থেকে যদি মডুলাস এক্স মাইনাস 3 থাকতো তাহলে কি হতো? তাহলে আমাদের মনে রাখতে হবে এর উত্তর হবে মাইনাস এক্স প্লাস 3, এর আগে কিন্তু প্লাস ছিল। কখন? যখন এক্স মাইনাস 3 মূলত গ্রেটার দেন 0 তখন, অর্থাৎ এক্স মাইনাস 3 গ্রেটার দেন 0, এটা থেকে কিন্তু এটাও বলা যেতে পারে এক্স গ্রেটার দেন যখন 3 তখনই কিন্তু হলো এর মান হবে এক্স মাইনাস 3। একইভাবে এটার মান হবে মাইনাস এক্স মাইনাস 3, অর্থাৎ এটার মাইনাস এক্স মাইনাস 3 যখন এক্স মাইনাস 3 যখন ঋণাত্মক হবে। একইভাবে এটার মান উত্তর হবে 0 কখন? এক্স মাইনাস 3 সমান 0, তার মানে কি এক্স ইকুয়াল টু 3 যদি হয়। দেখো তো এক্স ইকুয়াল টু যদি 3 বসায় তাহলে উত্তর কত হয়? 0 হয়। তাহলে আমাদের মনে রাখতে হবে মডুলাসের কোনো অঙ্কের সমাধান করার জন্য আমাদের মূল বিষয় খেয়াল রাখতে হবে এই ভিতরে যে অংশটা থাকবে এই এক্স মাইনাস 3 বা যাই থাকবে না কেন আমাদের এই এক্স মাইনাস 3 মান ধনাত্মক হলে কেমন হবে, ঋণাত্মক হলে কেমন হবে, 0 হলে কেমন হবে, অর্থাৎ এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা আমাদের যে অঙ্কটা আছে মূল অঙ্কটা আমরা সমাধান শুরু করি। আমরা মূল অঙ্কটাকে প্রথমে আমরা 1 নম্বর অসমতা ব্যবহার করব। এরপরে আমরা যেটা করব আমাদের কাজ হবে আমরা এই মডুলাস ব্যবহার করে কিভাবে এই অসমতার সমাধানটা আমরা এখন করব সেটাই আমরা এখন দেখব। এখন দেখো আমাদের এটা করার জন্য আমরা এখানে এটাকে একটু সরল যদি করি, অর্থাৎ সবগুলো মডুলাসকে আমরা বামে নিয়ে আসব, তাহলে আমরা এরকম পেয়েছি। দেখো 2 নম্বর অসমতা, অর্থাৎ 1 নম্বরকে আমরা সবগুলো মডুলাসকে বামে নিয়ে আসছি। এরপরে আমাদের কি হয় দেখো এটা হয়। এবার আমরা করব কি, আমাদের মডুলাসের যে শর্ত আছে, কি শর্ত আছে এটা বের করার জন্য আমাদের মডুলাসের মধ্যে যে উৎপাদকগুলো আছে তাহলে আমরা এই x প্লাস 1 কে 0 বসিয়ে দেখব, অর্থাৎ এটা সমান 0 বসিয়ে আমরা এই 0 যেটা বলছিলাম যে একটা হলো লেস দ্যান, একটা গ্রেটার দ্যান, একটা হলো 0, সেই 0টা বের করার জন্য আমরা এটা করছি। তাহলে x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে আমরা পাই কি x এর মান মাইনাস 1 পাই। একইভাবে যদি এটা সমান 0 বসাই, অর্থাৎ x মাইনাস 1 ইকুয়াল টু যদি 0 বসাই তাহলে আমরা পাই দেখো x ইকুয়াল টু প্লাস 1, অর্থাৎ আমরা পেয়েছি x এর মান মাইনাস 1 আর একটা পেয়েছি হলো x এর মান প্লাস 1 যখন আমরা এই মান দুটো সমান 0 ধরেছি। তাহলে আমাদের এই দুটো মান এখন আমাদের সংখ্যা রেখায় বসাতে হবে। কত বসাতে হবে? মাইনাস 1 এবং প্লাস 1। তাহলে আমরা ওইটা এখন সংখ্যা রেখায় বসিয়ে দিব। আমাদের কাজ হবে এখন সংখ্যা রেখায় এই দুটো বিন্দু বসিয়ে দেওয়া। তাহলে এখানে হলো মাইনাস 1, এটা হলো 0, এটা দেখো প্লাস 1। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমরা যে মানগুলো পেয়েছি, তাহলে একটা পেয়েছি এই বিন্দুটা পেয়েছি,
আরেকটা পেয়েছি আমরা, এই বিন্দুটা পেয়েছি। তাহলে আর মাঝে এটা শুধু জাস্ট 0 আছে। তাহলে আমাদের এই -1 এবং 1 বিন্দু পেয়েছি। তাহলে এই দেখো এই ব্যবধির একটা ব্যবধি, অর্থাৎ -1 থেকে এই -∞ পর্যন্ত একটা, আরেকটা হলো -1 থেকে 1 পর্যন্ত একটা ব্যবধি, আরেকটা হলো এখান থেকে আরেকটা ব্যবধি। তাহলে এই যে তিনটা ব্যবধি আমরা পেয়েছি, সেই তিনটা ব্যবধি উল্লেখ করে দিব। x একটা -1 থেকে ছোট একটা ব্যবধি, 2 নম্বর ব্যবধি হলো x এর মান -1 থেকে ছোট আর 1 থেকে বড়, আর 3 নম্বর ব্যবধি কি পেয়েছি? 3 নম্বর ব্যবধি পেয়েছি আমরা x greater than 1 পেয়েছি। সুতরাং এই তিনটা ব্যবধির জন্য আমরা এই মডুলাস কি হয় সেটা আমরা এখন দেখব। তাহলে এই তিনটা ব্যবধির জন্য আমরা এই মডুলাসের মানটা দেখব। আমাদের যখন 1 নম্বর ব্যবধি নেওয়া হলো, অর্থাৎ x - 1 এটা যদি হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো x + 1 less than 0। এই যে x + 1 পেলাম, এটা কিন্তু মূলত দেখো এখানে আছে, x + 1টা আছে। সুতরাং একটা শর্ত কিন্তু আমরা পেয়ে গেছি, অর্থাৎ x + 1 যদি less than 0 হয়, তবে আমরা কি পাই? এই যে মডুলাসের যে মান, অর্থাৎ x + 1 এর মান, এই x প্লাস মডুলাস x এর মান, যেহেতু এটা লেস দ্যান 0, অর্থাৎ 0 থেকে ছোট এটা, সুতরাং এটার মান পাবো মাইনাস পাবো, অর্থাৎ এই মানটার আগে মাইনাস ব্যবহার করতে হবে। অর্থাৎ x + 1 যদি লেস দ্যান 0 হয়, তাহলে মডুলাস x + 1 এর মান কত হবে? -x + 1 হবে। এবার আমরা দেখব, আমাদের কিন্তু দেখো আরেকটা ব্যবধি রয়ে গেছে, অর্থাৎ -x - 1 মডুলাস রয়ে গেছে। তাহলে আবার আমরা ওই ব্যবধিটা বের করব। তাহলে দেখো x is less than -1 হলে আমাদের উদ্দেশ্য হলো x - 1 নিয়ে আসতে হবে। তাহলে আমি এখান থেকে x - 1 করে দিলাম, অর্থাৎ 1 বিয়োগ করে দিলাম। তাহলে ডান পাশে আমি 1 বিয়োগ করে দিব। তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি? দেখো তো, x - 1 less than -2। এখন লেস দ্যান যদি -2 হয়, তাহলে লেস দ্যান 0 লেখা যাবে। কেন না? কারণ -2 থেকে 0 বড়। সুতরাং আমরা কি পেয়েছি? অতএব আমরা পেয়েছি, দেখো x - 1 less than 0 পেয়েছি। দেখো x - 1 less than 0 পেয়েছি। কেন 0 লিখেছি? কেন আমরা শর্ত দেখেছিলাম, একটা হলো 0 থেকে বড়, একটা হলো 0 থেকে ছোট। সেই জন্য x - less than 0 হলে এই যে মডুলাসের মান, অর্থাৎ x - 1 মডুলাসের মান কত হবে? এটা যেহেতু লেস দ্যান 0, এটার মান হবে -x - 1। সুতরাং দেখো আমরা একটা শর্তে, অর্থাৎ এই 1 নম্বর যে ব্যবধি ছিল, সেই ব্যবধির জন্য x + 1 এর মান কত পেয়েছিলাম আমরা? দেখো x + 1 এর মান পেয়েছি -x + 1, আর -x - 1 এর মান কিন্তু দেখো এই যে মডুলাসের মান পেয়েছি -x - 1। তাহলে এই দুটো মান এখন আমি 2 নম্বর অসমতায় যদি বসিয়ে দেই এখানে, তাহলে আমাদের কি হয় দেখো। তাহলে আমরা 2 নম্বর, আমরা এখানে যদি 2 নম্বরে বসিয়ে দেই, তাহলে এটার মান কত পেয়েছি? দেখো x + 1 মান পেয়েছি হলো -x + 1 পেয়েছি, আর এটার মান পেয়েছি দেখো মাইনাস এটা, আবার এখানে আছে মাইনাস। সুতরাং দুটোই, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস x - 1 পেয়েছি, লেস অর ইকুয়াল টু 0 পেয়েছি। তাহলে এটা থেকে আমরা পাই -1 প্লাস x - 1 লেস অর ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পেয়েছি x কেটে গিয়ে আমাদের হয়েছে -2 লেস অর ইকুয়াল টু 0। দেখো -2 0 থেকে ছোট, এটা কিন্তু সম্পর্ক সঠিক, কিন্তু এখানে কোনো x এর টার্ম নাই। অর্থাৎ যেহেতু আমাদের সমাধান করতে হবে, সুতরাং এখানে x থাকা জরুরি। যেহেতু এখানে x বর্জিত রাশি, সুতরাং এটা থেকে আমরা কোনো উপসংহারে আসতে পারিনি, অর্থাৎ কোনো সমাধানের কোনো বিষয় এখানে আমরা পেলাম না। তাহলে বলতে হবে এটা একটা x বর্জিত রাশি। এরপরে আমাদের এই 2 নম্বর অসমতা চিন্তা করতে হবে। তাহলে আমরা এখন 2 নম্বর যে ব্যবধি আছে, অর্থাৎ 2 নম্বর ব্যবধির জন্য আমরা কি সমাধান পাই সেটা লিখব। এটা থেকে কোনো আমরা সমাধান কিন্তু পাইনি। তাহলে এবার যদি আমরা 2 নম্বর ব্যবহার করি, অর্থাৎ -1 x less or equal to 1 হলে আমরা এখান থেকে কি কি পাই? দেখো এটাও পেতে হবে, এটাও পেতে হবে। আমি যদি প্রথম দুইটাকে নেই, আমি
তাহলে এই প্রথম দুটোর জন্য আমি দেখো পাই -1 লেস অর ইকুয়াল টু x, এটা পাই। এখন এটাকে যদি আমরা একটু সরল করি x গ্রেটার দ্যান -1, অর্থাৎ ঘুরিয়ে লিখেছি xটা -1 থেকে কিন্তু বড়। এবারে আমরা দেখো এটা লেখার পরে আমাদের যেটা হয়েছে, এটাকে যদি আমি এখন x প্লাস 1 গ্রেটার দ্যান 0 লিখতে পারি, দেখো x প্লাস 1 গ্রেটার দ্যান 0 লিখতে পারি। এই x প্লাস 1 কিন্তু এখানে আছে, এই যে x প্লাস 1। সুতরাং আমরা লিখব অতএব আমরা দেখো x প্লাস 1 যদি গ্রেটার দ্যান 0 হয়, তবে এটা যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে আমার x প্লাস 1 মডুলাসের মান কত হবে? যেহেতু ধনাত্মক 0, সুতরাং আমরা পাবো x প্লাস 1। তাহলে আমরা একটা মান কিন্তু পেয়েছি, অর্থাৎ x প্লাস 1 এর মান পেয়েছি। এবার আমার প্রয়োজন হবে x মাইনাস 1 এর মান পাওয়া। তাহলে x মাইনাস 1 পাওয়ার জন্য আমি এখন এইটুকু ব্যবহার করব। তাহলে আমরা এখন এইভাবে এখান থেকে পাই, অতএব আমরা কি পাই? x মাইনাস 1 এটা। তাহলে এটাকে আমরা যদি লিখি x মাইনাস 1 দেখো লেস দ্যান 0, তাহলে x মাইনাস 1 কিন্তু পেয়েছি। অতএব x মাইনাস 1 লেস দ্যান 0 হলে মডুলাস x মাইনাস 1 এর মান কত? যেহেতু লেস দ্যান 0, এর মান হবে মাইনাস x মাইনাস 1। তাহলে একটা পেয়েছি আমরা x প্লাস 1, আর একটা মান পেলাম দেখো মাইনাস x মাইনাস 1। সুতরাং এই 2 নম্বর অসমতা থেকে আগের মতোই আমরা কি পাই? 2 নম্বর অসমতা থেকে আমরা পাই, তার 2 থেকে আমরা কি পাই? এটার মান পেয়েছি কি? এই যে এটার মান পেয়েছি আমরা x প্লাস 1, আর এটার মান পেয়েছি কি? মাইনাস x মাইনাস 1। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস x মাইনাস 1 লেস অর ইকুয়াল টু 0। তাহলে এই সমাধান করলে পাই দেখো 2x, এই যে 2x এটা কেটে গেলে লেস অর ইকুয়াল টু 0, বা আমরা পেলাম x ইজ লেস অর ইকুয়াল টু 0। অর্থাৎ x এর মান লেস অর ইকুয়াল টু 0 একটা সমাধান কিন্তু পেলাম। মানে এখানে x আছে এবং এখানে অসমতাও আছে, সুতরাং একটা নির্ণয় সমাধান কিন্তু অলরেডি পেয়েছি আমরা। এবার আমাদের প্রয়োজন হবে সর্বশেষ যে ব্যবধি সেটার জন্য বিবেচনা করা। তাহলে আমরা এখন সর্বশেষ ব্যবধি নিয়ে চিন্তা করব। আমাদের সর্বশেষ ব্যবধি কি আছে? আমাদের সর্বশেষ 3 নম্বর যে ব্যবধি ছিল, অর্থাৎ x গ্রেটার দ্যান 1 হলে আমরা এখান থেকে দেখো পাই কি? x মাইনাস 1 গ্রেটার দ্যান 0, এটাও কিন্তু আছে এখানে। সুতরাং এবার লিখো অতএব x মাইনাস 1 গ্রেটার দ্যান 0 হলে মডুলাস x মাইনাস 1 ইকুয়াল টু প্লাস x মাইনাস 1 হবে। একইভাবে আবার আমাদের কিন্তু একটা মান পেয়েছি, এইটা পেয়েছি, এখন এইটা পেতে হবে। সেই জন্য আমরা আবার এই সম্পর্ক থেকে পাই x গ্রেটার দ্যান 1 হলে এইটা থেকে আমরা কি পাই? এটা আনতে হবে। এটা কিভাবে আনবো? এটা আনার জন্য আমাকে দুই পাশেই 1 যোগ করতে হবে। তাহলে আমরা এটা পেয়েছি দেখো, এখান থেকে আমরা লিখতে পারি x প্লাস 1 গ্রেটার দ্যান 2, আর গ্রেটার দ্যান 2 মানে কি? অবশ্যই সেটা 0 থেকে বড় হবে। সুতরাং অতএব আমরা পেয়েছি দেখো x প্লাস 1 গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান 0। তাহলে x প্লাস 1 গ্রেটার দ্যান 0 হলে আমরা মডুলাস x প্লাস 1 মান অবশ্যই ধনাত্মক x প্লাস 1 হবে। তাহলে আমরা এখন এইভাবে 2 নম্বর অসমতা থেকে আমরা যদি ব্যবহার করি, তাহলে আমরা কি পাই? একটা পেলাম দেখো মডুলাস x মাইনাস 1 এর মান পেয়েছি কিন্তু মাইনাস এই যে x মাইনাস 1, তাহলে আমরা এটা আর x প্লাস 1 এর মান পেয়েছি এখন x প্লাস 1। তাহলে 2 নম্বর থেকে আমরা পাই x প্লাস 1 পেয়েছি এটা থেকে, আর এর থেকে পেয়েছি মাইনাস এটা। তাহলে এই মাইনাস এই মাইনাস, আর এখানে বসাবো এই x মাইনাস 1 লেস অর ইকুয়াল টু 0। তাহলে আমরা এটা থেকে সর্বশেষ কি অবস্থা আছে দেখো, এটা আসে দেখো x প্লাস 1 মাইনাস x প্লাস 1 লেস অর ইকুয়াল টু 0। তাহলে আমরা x কেটে গিয়ে থাকে 2 লেস অর ইকুয়াল টু 0। দেখো এই সম্পর্কটাও সঠিক নয়, এখানে আবার x কোনো রাশি নাই, অর্থাৎ এই সম্পর্কটাও কিন্তু ভুল। 0 থেকে এটা 2 ছোট না, সম্পর্কটাও ভুল, আবার এটা x বর্জিত রাশি। সুতরাং এটা থেকে কোনো সমাধান পাওয়া যাবে না। সুতরাং আমরা নির্ণয় একটা সমাধান পেয়েছি, সেই সমাধানটা হলো নির্ণয় সমাধান। অতএব নির্ণয় সমাধান, তাহলে আমাদের নির্ণয় সমাধান
এক্স লেস অর ইকুয়াল টু 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অসমতার অঙ্ক থাকলে কিভাবে সেটা সমাধান করতে হবে। এখন মূল বিষয়টা হলো তোমাদের মনে রাখতে হবে যে অসমতার অঙ্ক সমাধান করার ক্ষেত্রে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের অসমতার ক্ষেত্রে আমরা একাধিক হতে পারে, 2টা 3টা 4টা যাই থাকুক না কেন, আমাদের এভাবে কিন্তু অসমতার অঙ্কগুলো সমাধান করতে হবে। তাহলে তোমরা আশা করি আগামী ক্লাসে তোমরা যদি কোনো সমস্যা থাকে, যদি তোমাদের এর বাদেও যদি তোমাদের অসমতার কোনো সমস্যা থাকে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট লিখবে, আমি তোমাদের হেল্প করব। যদিও আমি এই যে দুটো সমস্যার সমাধান করলাম, এটা তোমাদের রিকোয়েস্টের প্রেক্ষিতেই মূলত আজকের এই ক্লাসটা নিয়েছি। ধন্যবাদ সবাইকে।